নমস্কার বন্ধুরা, স্মৃতির অলিগলিতে তোমাদের সকলকে স্বাগত। আমি রেশমি রয়েছি তোমাদের সঙ্গে। আজকের আলোচ্য যে কবিতাটা সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। এই কবিতাটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছে। অর্থাৎ তৎকালীন সময়ে কবি দেখেছিলেন যে যেভাবে অরাজকতা, বিশৃঙ্খলা, যেভাবে একটার পর একটা অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে তিনি নিজের কলম তুলে ধরেছিলেন। আর সেই কলমেই তিনি লিখেছিলেন প্রশ্ন। এই প্রশ্ন তিনি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে করেছিলেন, এই প্রশ্ন তথা ঈশ্বরের কাছে প্রশ্ন। এই কবিতার প্রথম লাইনেই ছিল, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদেশ বিষ নাশো। অর্থাৎ হে ঈশ্বর, তুমি পৃথিবীতে যখন যখনই কঠিন সময় এসছে তখন তখনই এক একটা মহামানব, এক একটা দেবদূত তুমি পাঠিয়েছো। তারা প্রত্যেকেই অন্ধকার হতে মানুষকে আলোর দিশা দেখিয়েছে, তারা প্রত্যেকেই আলোর পথ দেখিয়েছে, তারা প্রত্যেকেই শিখিয়েছে মানুষজনকে ক্ষমা করতে। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজি দূর তিনি ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে তারা প্রত্যেকেই, সেই সমস্ত গুণীজনেরা, তারা প্রত্যেকেই কিন্তু সম্মানীয়, আমাদের কাছে স্মরণীয়। কিন্তু কবি দেখেছেন বা যে বিষয়টাই কষ্ট পেয়েছেন সেটা হচ্ছে যে বর্তমান সময়ে, অর্থাৎ কবি তৎকালীন সময় বা বর্তমান সময়ে যখন যখন কঠিন সময় আসে তখন তখন মানুষ সেই সমস্ত গুণীজনেদের, সেই সমস্ত মহামানবদের কথা উপেক্ষা করে, তখন তাদের সমস্ত বাণী যেন ব্যর্থ হয়ে যায়। কবি এই জায়গায় ঠিক কষ্টটা পেয়েছেন। তারপরে কবি বলছেন, আরহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। অর্থাৎ কবি দেখেছেন যে অপরাধ বোধ মানুষের মধ্যে নেই, অর্থাৎ শক্তিশালী মানুষেরা যেভাবে দুর্বল মানুষদের প্রতি একটার পর একটা অন্যায় অবিচার করে যাচ্ছে, তার বিরুদ্ধে তিনি মুখ খুলতে চেয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে সরব হতে বলেছেন। কবি দেখেছেন যে সেখানে কিন্তু ন্যায্য বিচার সেখানে কাঁদছে, সেখানে অরাজকতা, ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে। এরপরে কবি বলছেন, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে যে সময়টা তরুণ সমাজের তারুণ্য উপভোগ করার কথা, সেই সময় তারা পাগলের মতো ছোটাছুটি করছে, তারা যেন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ, তারা নিজেদের দুঃখে এতটাই কাতর, তারা এতটাই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যে তারা নিজেদের দুঃখে নিজেদেরই কষ্ট দিচ্ছে। তাই কবি এই জায়গায় কষ্ট পেয়েছেন। এরপর কবি বলেছেন, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু চলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছো ভালো। অর্থাৎ কবি এখানে বলেছেন যে এই সমস্ত বিশৃঙ্খলা, অরাজকতা দেখে কবির কণ্ঠ যেন থেমে গেছে, কবির জীবন থেকে যেন আনন্দ হারিয়ে গেছে, জীবন থেকে সুর হারিয়ে গেছে, তাই তিনি এই কথা বলেছেন।
তিনি দেখেছেন যে এক নিমেষে সমগ্র পৃথিবীতে যেন অমাবস্যার মতো অন্ধকার এসে গ্রাস করেছে, এখানে ন্যায় বিচার নেই। তাই কবি বলেছেন, এবং কবি শুধু প্রশ্ন করেছেন। এই প্রশ্ন তিনি সমাজের মানুষদের করেছেন, এই প্রশ্ন তিনি গোটা বিশ্বকে করেছেন, তথা ঈশ্বরকে এই প্রশ্ন করেছেন যে যারা দিনের পর দিন অন্যায় অত্যাচার করছে, যারা পৃথিবীর বাতাসকে বিষাক্ত করে তুলেছে, যারা পৃথিবীটাকে অন্ধকারে ঢেকে দিয়েছে, তাদেরকে কি ঈশ্বর ক্ষমা করেছেন? তাদেরকে কি ক্ষমা করা ঠিক হয়েছে, নাকি ঈশ্বর তাদের কবে শাস্তি দেবেন? এই প্রশ্নই তিনি করছেন। আজকের মতো বিদায় বন্ধুরা। তবে হ্যাঁ, এই আজকের প্রস্তাবনা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইবের বোতাম ধরে ঝুলে পড়ো। টুন করে আওয়াজ দিতে ভুলোনি যেন। আর কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার মনের কথা, কোন কবিতাটা আমি পাঠ করে শোনাবো। টাটা।